আপনারা দেখছেন আবেদন গাইড ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নিজের ভুল বুঝতে পেরে অবশেষে এইমাত্র 4টি নতুন গাইডলাইন প্রকাশ করল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে সমস্ত ভোটারদের এই 4টি গাইডলাইন্স মেনে চলতে হবে। বিশেষ করে যারা হিয়ারিংয়ে যাবেন তারা যদি এই ভুলটি করেন তাহলেও কিন্তু আপনারা বড়সড় বিপদে পড়তে পারেন এবং ফাইনাল ভোটার তালিকায় আপনার নাম কিন্তু নাও উঠতে পারে। ইতিমধ্যে এই নিয়ে 4টি নতুন গাইডলাইন্স দিয়েছে নির্বাচন কমিশন। তো কি গাইডলাইন্স দিয়েছে যারা হিয়ারিংয়ে যাবেন তাদের কিন্তু জানা অবশ্যই জরুরি। তো চলুন এই বিষয়ে সমস্ত কিছু আমি আপনাদের আজকের ভিডিওতে জানিয়ে দিই। তাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে, ভোটার তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন ও দুর্ভোগ মেটাতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। তো কী পদক্ষেপ নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর বুধবার কমিশন জানিয়েছে, আগামী শনিবারের মধ্যে রাজ্যে অসঙ্গতিপূর্ণ ভোটারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত করবে। অর্থাৎ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে 95 লক্ষ ভোটার রয়েছে তাদের লিস্টও প্রকাশিত হবে আগামী শনিবার। সেই সঙ্গে আনম্যাপড ভোটারদেরও লিস্ট প্রকাশিত করা হবে। তালিকায় নাম থাকার কারণও স্পষ্ট করে জানানো হবে। অর্থাৎ কী কারণে এই তালিকায় আপনার নাম রয়েছে এবং কী কারণে আপনাকে হিয়ারিংয়ে নোটিশ পাঠানো হবে সেটাও কিন্তু এই তালিকায় স্পষ্টভাবে জানানো হবে। তবে এই বিষয়ে 4টি গাইডলাইন্স আমরা জেনে নেব। দেখুন, প্রথমেই বলা হয়েছে 10 দিনের সময়সীমা। অর্থাৎ তালিকা প্রকাশের পর ভোটাররা তাদের নথিপত্র জমা দেওয়ার জন্য 10 দিন হাতে সময় পাবেন। যখনই তালিকা প্রকাশিত করা হবে তারপর থেকে ভোটাররা 10 দিন কিন্তু নথিপত্র জমা দেওয়ার জন্য হাতে সময় পাবেন। এরপর বলা হয়েছে নথি জমা ও রসিদ। অর্থাৎ পঞ্চায়েত ব্লক বা ওয়ার্ড অফিসের নির্দিষ্ট কাউন্টারে নথি জমা দেওয়া যাবে। নথি জমা দিলেই পাবেন একটি রসিদ। অর্থাৎ যদি আপনাদের এই লিস্টে নাম থাকে তাহলে নথি জমা দিতে হবে। যদি এই লিস্টে থাকে তাহলে হিয়ারিংয়েও ডাকবে কিন্তু আপনাদের, আর হিয়ারিংয়েও যেতে হবে। 10 দিনের মধ্যে কিন্তু সমস্ত নথি আপনাদের জমা দিতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। 10 দিন আপনাদের হাতে সময়ের থাকবে। এরপর 3 নম্বরে বলা হয়েছে সশরীরে হাজির দিতে হবে। অর্থাৎ নথি জমা দিতে প্রথমে কাউকে পাঠানো হলে পরবর্তী শুনানিতে সংশ্লিষ্ট ভোটারকে সশরীরে কিন্তু হাজির দিতে হবে হিয়ারিং কেন্দ্রে। অনুপস্থিত থাকলে ফাইনাল লিস্টের নাম নাও উঠতে পারে। অর্থাৎ যার নামে নথি জমা হবে প্রথমে সেই ব্যক্তি যদি নাও যান, পরে কিন্তু তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তা না হলে কিন্তু ফাইনাল লিস্ট থেকে তার নাম বাদ চলে যেতে পারে। 4 নম্বরে বলা হয়েছে অন্যান্য সুযোগ। অর্থাৎ এই 10 দিনের মধ্যে চাইলে কোনো ভোটারের নামে আপত্তি জানিয়ে ফর্ম নম্বর 7 জমা দেওয়া যাবে। তো বুঝতেই পারলেন, এই 4টি গাইডলাইন্স কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে পর্যবেক্ষকরা প্রতিটি নথি ভালোভাবে যাচাই করবে। বিশেষত বাংলার জন্য এই ব্যবস্থা নেওয়ার কারণ হচ্ছে, সুপ্রিম কোর্টে এই রাজ্যে 94 লক্ষেরও বেশি ভোটারের তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। শুনানি চলাকালীন যাতে কোনো রকম অশান্তি বা সমস্যা না হয় সেই বিষয়ে রাজ্য পুলিশ ও প্রশাসনকে কড়া সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে ভোটারদের বিভ্রান্তি ও দুর্ভোগ কাটবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। অর্থাৎ বুঝতেই পারলেন, নির্বাচন কমিশনকে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ কিন্তু মেনে নিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েছে বর্তমানে নির্বাচন কমিশন। তবে আপনাদের বলে দিই, বর্তমানে কিন্তু যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, যে নির্দেশিকা দিয়েছিল যে নির্বাচন কমিশনকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে ব্যবহার করা যাবে, সেটাই কিন্তু সেই রায়কেই সম্মতি দিল নির্বাচন কমিশন। এবার কিন্তু আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়েও নতুন এসআইআর তালিকার ফাইনাল লিস্টে নাম আপনারা তুলতে পারবেন। সেই সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে সমস্ত ভোটাররা রয়েছেন এবং আনম্যাপড ভোটারদের কিন্তু তালিকা প্রকাশিত করা হবে। তো এটা বড় সুখবর, কারণ সমস্ত ভোটাররা আগে থেকে জানতে পারবে যে আপনার নাম হিয়ারিংয়ের নোটিশে এসেছে কি না। সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে জানতে পারবেন। পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে সমস্ত জায়গায় নোটিশ ঝুলিয়ে দেওয়া হবে। সেখানে গিয়ে নিজের নাম আছে কিনা চেক করতে পারবেন, আর কি কারণে আপনার নাম এসেছে সেটাও দেখতে পারবেন।
পাশাপাশি যোগ্য ডকুমেন্টসগুলোও সেখানে জমা দিতে পারবেন। সময় কিন্তু মনে রাখবেন মাত্র 10 দিন। মাত্র 10 দিনের মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত নথি জমা দিতে হবে। এরই সঙ্গে বলে দিই, যে সমস্ত ব্যক্তিদের অর্থাৎ যে সমস্ত ভোটারদের হিয়ারিংয়ে ডাকা হবে তারা যে ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো যেন স্বচ্ছ হয়। কোনো জাল নথিপত্র দেবেন না। যদি কোনো ভুলবশত জাল বা ভুয়ো কোনো নথিপত্র দেন আর সেটা যদি নির্বাচন কমিশন ধরে ফেলে তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হলেও হতে পারে। তাই যে সমস্ত নথিগুলো দেবেন সমস্ত নথিগুলোই যেন স্বচ্ছ বা ঠিকঠাক হয় অবশ্যই দেখে দেবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।